Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. 17 বাপরে বাপ। এই আমাদের বার্থডে সেলিব্রেশন হলো। এখনো অ্যাডাল্ট হয়নি কিন্তু 17 হয়েছে। থ্যাংক ইউ তানুজ ওভেন, তোমার থেকে কেক নিয়েছিলাম, তোমার কেক ভীষণ ভালো ছিল, আমাদের খুব ভালো লেগেছে। তোমাদেরও কেক পাঠিয়ে দিলাম ঐশিক রয়ের বার্থডেতে। ওসব স্কুল থেকে রং খেলে এসছে, খেলছে। হোলি শুরু হয়ে গেছে আমাদের স্কুল থেকে। কি কালার ফালার সব দিয়েছে তাই তো, হার্বাল কালার। হ্যাঁ, এখন আমাকে দুটো বাচ্চা লাগিয়েছে, আমি 15টাকে লাগিয়েছি। ও দুটো বাচ্চাকে যত না, আমি 15টা বাচ্চাদের লাগিয়েছি। ও আমাকে ওইসব মাসকে লাগিয়েছি। বাবা কি সুন্দর ফুল দিয়েছে আমাকে। এদিকে আমি দুধ চাপিয়ে দিয়েছি, একটু ভাবলাম যে রাইস পুডিংই বানাবো, ক্ষীর আর কি। এদিকে ঘি দিয়ে চালটা মাখিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চালের ক্ষীর বানাচ্ছি। অবশ্য এই ক্ষীরটা খুব খেতে পছন্দ করে। এদিকে একটু গুঁড়ো দুধ গুলে নিচ্ছি। আমি যে কোনো সুইট ডিশেই গুড় দেওয়াটা প্রেফার করি, বাট অনেক সময় চিনি দিতে হয়। পায়েস অবশ্যই গুড়ের পায়েস বানাই, তো নলেন গুড় আমি 1 বছরের জন্য তুলে রেখে দিই, শীতকালে স্টক করি। তো আমি চিলার ট্রেতে রেখে দিই, প্যাক করে, খুব ভালো থাকে। অ্যাকচুয়ালি ওর স্কুলের 4 জন বান্ধবী আসবে, তো ওর বার্থডে তো আমরা ওরকমভাবে কিছু সেলিব্রেট করিনি। তো ও যখন বললো ওর বান্ধবীরা আসবে, আমরা খুব খুশি হয়ে গেলাম। তো আজকে সেই সবের জন্যই কিছু না কিছু একটু করছি বন্দোবস্ত। তো এখন একটা অদ্ভুত চিকেন বানাচ্ছি, যেটা খুব ইজি হয়ে যায়। তো তোমাদের দেখাচ্ছি কি সুন্দর রঙটা হয়েছে। এই দেখো চিকেনটা কিচ্ছু করতে হয় না, এটা আমি শর্টসে দিয়ে দেবো। তোমার ফসানোর কোনো ব্যাপারই নেই, জাস্ট সব মশলা দিয়ে চিকেনটাকে একটু ভেজে নিয়ে করে নিলেই হয়ে যায়। তো ভেরি ইজি টু কুক, এটা করছি। আজকালকার বাচ্চারা তো চাইনিজ নুডলস আর পাস্তা ছাড়া, ইটালিয়ান পাস্তা ছাড়া এরা কিছু সেরকম বোঝে না, পিৎজা এগুলো ছাড়া বোঝে না। বাট আমি বলেছিলাম আমি নিজেই রান্নাটা করতে চাই, অ্যান্ড তোমার বান্ধবীদের ভালোই লাগবে। তো দেখা যাক কীরকম কী হয়। আমি তো খুব এক্সাইটেড, কারণ এই যে রান্নাটা করছি খুবই ভালো হয় খেতে, বাড়ির সবাইকারই খুব পছন্দ। তাই জন্য ভাবলাম ওদেরও ভালো লাগবে। অ্যান্ড তার সঙ্গে একটু বিরিয়ানি আনিয়ে নিচ্ছি, কারণ আমি আজকে আর বিরিয়ানি বানাতে পারছি না, কারণ 7 জনের জন্য বিরিয়ানি বানানো যে বড় পাত্র লাগবে, সেই বড় পাত্র আমার কাছে এখন এই মুহূর্তে নেই। সুন্দর লাগছে আকাশটা দেখতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার আজকের ব্লগটা শুরু করে দিলাম। তো সকালবেলা দেখিয়েছি কি কি করেছি কি না করেছি। এখন বিকেল হয়ে গেছে, 6টা বেজে গেছে। তো ওসর যারা ফ্রেন্ডস আছে তারা সবাই আসবে, বেশি কেউ আসবে না, 4 জন আসবে। তো খুব এক্সাইটেড লাগছে। বাচ্চাটা আজকে ওরকমভাবে সেলিব্রেট করতে পারিনি, তো এখন একটু জাস্ট ওকে খাওয়ানো, বন্ধুদের খাওয়ানো, এটুকুই প্ল্যান আমাদের। তো চলো কিভাবে কি করছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্টে টিউন, সঙ্গে থাকো। আলু খাও তো? হ্যাঁ, বিরিয়ানি আলু ফালু না খেলে হবে? বাঙালি। দাঁড়াও না, এটা ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, চিকেনটা দিই। আর আমার রান্না করা চিকেন কোনটা দেবো বলো? উইংস আছে? উইংস নেই,
তাহলে যে কোনো জিনিস যেটাতে বেশি হাড় আছে, আমি বেশি মাংস খাই। ও হাড় পছন্দ করো, আমি আবার তোমাদের জন্য বেছে বেছে নিলাম। তাহলে এইটা লেগ পিসটা নাও। দাঁড়াও না, গ্রেভি দিই, আরে আরেকটা পিস দিই। না 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 না, খাও খাও ভালো করে খাও। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আমাদের এরিয়াতে ইন্ডিয়ান বিরিয়ানি হাউস বলে একটা বিরিয়ানির জায়গা আছে, যেখান থেকে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম। ভীষণ ভালো মানে দিয়েছে বিরিয়ানি আমাদের পাড়াতেই। আর কি বলতো, আমরা বলে দিয়েছিলাম গোলাপ জল কেওড়ার জল না অ্যাড করতে, তো ওরা করেনি। ভীষণ ভালো হয়েছিল খেতে। এই তো সবাই খাচ্ছে, খাও। কেমন হয়েছে জানিও, ঠিক আছে? চলো। ওদেরকে দেখছিলাম আর নিজের স্কুলের কথা মনে পড়ছিল। স্কুলের বন্ধু বান্ধবরা আমরা এরকমভাবে অনেক মজা করেছি, আড্ডা মেরেছি, বার্থডে পার্টি সেলিব্রেট করেছি, সেগুলোই আবার মনে পড়ছিল। খুব ভালো লাগছিল, মানে ওদেরকে দেখে নিজের ছোটবেলার সব কথা মনে পড়ছিল। সেটা আমারও ভালো লাগে। ঠিক আছে চলো খাও তোমরা। এই যে বিরিয়ানি Well, I must say, I am actually flattered to feel somewhat relevant today. Spreading the source is the oldest trick. আমরা এখন একটা সিরিজ দেখছি, ডেজিগনেটেড সার্ভাইভার, নেটফ্লিক্সে আছে, পারলে দেখো, খুব ভালো। মানে আমাদের তো এরকম ধরনের সিরিজ দেখতে খুব ভালো লাগে। তো যারা একটু এরকম ধরনের মানে একটু হেভি অথচ বেশ মানে বেশ ক্রাইম থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে কি সিরিজ বলা যেতে পারে? এটা তোমার কি বলে মিস্ট্রি ইনভেস্টিগেশন ক্রাইম এসপিওনাজ মানে রিলেট। হ্যাঁ ভালো, খুব ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। তো আমি রেকমেন্ড করব তোমরা যারা দেখো তো এটাও দেখতে পারো। এটা যারা 24 ফলো করতো, কিফার সাদারল্যান্ডের 24 যারা দেখতো একের পর এক, it's the same thing with the main character is Kiefer Sutherland, so ওটা খুবই ভালো লাগবে, মানে at least we are enjoying it. তো চলো দেখি। এটা আমাদের কোয়ালিটি টাইম, এটা আমাদের কোয়ালিটি টাইম। আর এই যে দেখো, ঘুম নেই চোখে, দুষ্টুমিতে ভর্তি, দুষ্টুমি। সবাই ওরা চলে গেল, এবার আমি একটুখানি লিমকা নিয়ে বসেছি। ইউজুয়ালি কোল্ড ড্রিঙ্ক সেরকম খাওয়া হয় না, বাট লিমকাটা পেলে আমি ছাড়ি না, খেতে ইচ্ছে করে। তো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর আমাদেরও, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি আজকাল, আমি খুব অল্পতেই টায়ার্ড হয়ে যাই। তো চলো, কোনো কারণে যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। Thank you so much. See you in the next vlog. Tata. Good night.